হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি রান্না করব এই যে কুমড়ো, গাঁটি কচু আর আলু দিয়ে একটা ইউনিক রেসিপি। তো চলুন এখন কুমড়োটা কেটে নিই। কুমড়ো স্বাদে খুব মিষ্টি হয় আর এটা আমি খেতে খুব ভালোবাসি। কেউ যখন আমাকে মিষ্টি বন্ধু, মিষ্টি বোন অথবা মিষ্টি দিদিভাই বলে ডাকে আমার খুব ভালো লাগে। স্বভাব গুণে আমি মিষ্টি কিনা জানি না, তবে মিষ্টি জিনিস খেতে আমি খুব ভালোবাসি। তবে মিষ্টি জিনিস কিন্তু লিমিটের বাইরে গেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আমার মতো যারা মিষ্টি খেতে পছন্দ করেন সাবধান। শুধু যে রসগোল্লা বা চিনি থেকে সুগার ইনক্রিজ করে এমনটা নয়, যে কোনো মিষ্টি জাতীয় খাবার থেকেই সুগার লেভেল ইনক্রিজ করে যায়। তাই প্রতিটা জিনিসই অবশ্যই নিয়ন্ত্রণে খেতে হবে, তাই না বন্ধুরা? আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেকেই অনেক কিছু জানি, কোনটা কতটা খেতে হবে, কতটা খাওয়া প্রয়োজন, কতটা খেলে ক্ষতি হবে। তারপরেও এই কর্মব্যস্ত জীবনে আমরা অনেকেই অনেক কিছু ভুলে গিয়ে থাকি। তাই এই কথাগুলো মাঝে মাঝে যদি একটু স্মরণ করে নিই, তাহলে আমরা সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে পারবো, তাই না বন্ধুরা? তো চলুন, সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে আদা আর রসুনটা পেস্ট করে নিচ্ছি শিলপাটাতে। মশলাটা এখন আমার পেস্ট করা হয়ে গেছে। এখন তুলে নিলাম, উনানটা জ্বেলে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম অল্প কিছুটা জল। এরপর ওই জলের মধ্যেই অ্যাড করে দেব লবণ আর হলুদ। তারপরে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, মানে 2-3 ঘন্টা আগেই ভিজলে হবে। এরপর এটা আমি এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ করার টাইমটা না বলাই ভালো, কতটা সময় লাগবে। যতটা সময়ে সিদ্ধ না হয় ততক্ষণই সিদ্ধ করতে হবে। তো দেখুন, জলটা যদিও বা কমেনি, তারপরে এই যে দেখিয়ে দিচ্ছি সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। তো এরপর আমি এটা এখন নামিয়ে নেব। উনানে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। এরপর আমি দিয়ে দিলাম কচুগুলো। কচুর সঙ্গে এখন আমি আলুটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ হলুদ। কচু আর আলু যেহেতু দুটোই শক্ত শক্ত, তাই একসঙ্গে ভাজলে অনেকটাই অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু কুমড়োগুলো যদি এর সঙ্গে দেওয়া হয়, আলু আর কচু ভাজা হতে করতে কুমড়োগুলো কিন্তু গলতে শুরু করবে, তাই প্রপারলি কোনোটাই ভাজা হবে না। সেই কারণে আলু আর কচুটা আমি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কচু সেইভাবে লাল হয় না, কিন্তু আলুগুলো কিন্তু লাল লাল হয়েই গেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ভাজা অলরেডি হয়ে গেছে। তো আমি এগুলো তুলে নিলাম এখন। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে তেলটা একটু অল্প হয়ে গেছে, সেই কারণে আমি আবারও একটুখানি তেল অ্যাড করে দিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়োর সঙ্গে দিয়ে দিলাম লবণ হলুদ। তারপরে এইভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে না অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। কুমড়োগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কুমড়োগুলো ওই একই সঙ্গে আলু আর কচুর সঙ্গে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম বন্ধুরা। আপনারা দেখতেই পেলেন ছোট্ট কড়াই ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে সবজিগুলো, সেই কারণে বড় কড়াই দিলাম। দিয়ে দিলাম সাদা তেল। ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরা আর তেজপাতা। তারপরে এখন দিচ্ছি এই যে 2 বড় সাইজের পেঁয়াজের কুচি। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপরে দিলাম গুঁড়ো মশলা। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কা আর জিরা পাউডার। শুকনো মশলা, তাই তলায় লেগে যেতে পারে, সেই কারণে আমি অল্প একটুখানি জলও অ্যাড করে দিলাম। তারপরে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা কচু, আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা ছোলার ডালটাও জল সহিতেই দিয়ে দিলাম। ওই জলের মধ্যেই নাড়াচাড়া করতে করতে যখন জলটা কমে আসবে, মাখো মাখো হয়ে যাবে, ঠিক সেই সময় আমি আবারও পরিমিত জল অ্যাড করে দিলাম, যেহেতু অনেকটাই ঝোল ঝোল হবে। তো এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এখানে জলটা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ কচুটা অনেকটাই শক্ত থাকে, যাতে প্রপারলি সিদ্ধ হয়, সেই কারণে একটু জল বেশি দেওয়া হয়েছিল। দেখুন বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন।
আর স্বাদটা পেতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।